একজন সাহাবী তিনি মাত্র ইসলাম ধর্মে আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে বায়াত হলেন। জৈনকে সাহাবীর নাম ছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামের দীক্ষিত হওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তার জীবনকে নিয়োজিত শুরু করলেন। তিনি খেদমতে আঞ্জাম দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই খাদেমকে সালাবাকে কিছু আনার জন্য পাঠালেন। তিনি যাচ্ছেন, এক আনসারের ঘরের পাশ দিয়ে তিনি যাচ্ছেন। যাওয়ার সময় হঠাৎ করে তার চোখ একজন আনসারি মহিলা, ওই ঘরের মহিলা তিনি গোসল করছেন, ওই দৃশ্য তিনি দেখলেন। একটু খেয়াল করবেন, আমি এই যা বিষয় বলতেছি খুবই গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তিনি যখন যাচ্ছেন তিনি এই গোসলের এই দৃশ্য দেখলেন ওই মহিলার। কারণ বেগানা মহিলাকে দেখা বেগানা পুরুষের জন্য হারাম, বেগানা মহিলাকে দেখা বেগানা পুরুষের জন্য হারাম। 14 জন মহিলা ছাড়া বাদ বাকি মহিলাদেরকে দেখা হারাম, তাও আবার গোসল অবস্থায়। তাহলে তার শরীরের কাপড় চোপড় একটা এলোমেলো থাকতে পারে। নবীজির এই সাহাবী তিনি কয়েকবার দেখলেন। কয়েকবার দেখে তিনার হুঁশ হঠাৎ করে, হায়রে আমি তো অপরাধ করে ফেলেছি। তিনি সম্মুখে চলতে লাগলেন, পিছনে আর আসেন নাই। কারণ তার ভয় হচ্ছিল আল্লাহ এতক্ষণে কোরআনে কারীম নাযিল করে ফেলেছেন আমার শাস্তির জন্য। তিনি আর পিছনে আসেন নাই, সামনে চলে গেলেন। সামনে যেতে যেতে তিনি মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায় পাহাড়ের একটা জোড়া পাহাড়ের অবস্থায়, মানে জোড়া পাহাড়ের ভিতরে তিনি অবস্থান নিলেন। আর হাঁটলেন না, অনেক দূরে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে মদিনায় খুঁজে পাচ্ছিল না, খুঁজতে লাগলেন সালাবা কোথায়, সালাবা কোথায়। প্রায় 40 দিন পর্যন্ত খুঁজলেন। ওই সময় ওহী বন্ধ ছিল, এই বিষয়টা আমাদের ক্লিয়ার রাখা দরকার। ওই সময় ওহী বন্ধ ছিল। এই জায়গায় এখন 40 দিন হয়ে গেছে, সালাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নাজিল হলেন, অবতীর্ণ হলেন। তিনি বললেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সালাবা মদিনা এবং মক্কার মাঝামাঝি এই জায়গায়, এই পাহাড়ের নিকটে, সেই জায়গায় তিনি লুকিয়ে আছেন। এই খবর যখন তিনি পেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে আল্লাহর তরফ থেকে জানলেন। এরপরে সেই জায়গায় তাকে খুঁজে আনার জন্য, মদিনায় ফিরিয়ে আনার জন্য হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবীকে নিয়োজিত করে তাদেরকে দায়িত্ব দিয়ে সেই জায়গায় পাঠিয়ে দিলেন তাকে খুঁজে আনার জন্য। এখন তারা সেই জায়গায় গেল, দেখতে পেলেন একজন রাখাল, তিনি ছাগলের পাল নিয়ে আছেন। রাখালকে জিজ্ঞেস করা হলো, এখানে একজন যুবক এরকম এরকম সূরতের, তুমি কি দেখেছো? বলে, হ্যাঁ, একজন ব্যক্তিকে দেখি যিনি জাহান্নাম থেকে পালিয়ে এসেছেন, যিনি জাহান্নাম থেকে পালিয়ে এসেছেন। বলে, তুমি কিভাবে জানো সে জাহান্নাম থেকে পালিয়ে এসেছে? তখন রাখাল বলছে, সেই ব্যক্তি রাত যখন গভীর হয় তখন পাহাড়ের ভিতর থেকে বের হয়ে মাথার উপর হাত রেখে তিনি বলতে থাকেন, আল্লাহ, আমি এই কি অপরাধ করেছি? এত বড় অপরাধ আমার মাধ্যমে কিভাবে সংগঠিত হলো? আল্লাহ, তুমি যদি আমার রুহের ভিতরে রুহকে মজিয়ে দিতেন, আমার জিসিমকে, শরীরকে শরীরের ভিতরেই যদি শেষ করে দিতেন, আমার যদি আবার জীবিত হতে না হতো, তাহলেই তো শেষ হয়ে যেত। আল্লাহ, আমি আপনাকে কি জবাব দিব? তিনি মাথায় হাত রেখে এভাবে তিনি চিৎকার করতে থাকেন। এই জন্য বলছি, সেই জাহান্নাম থেকে পালিয়ে এসেছে। বলে, সে কোথায় আছে? বলে, এই দিক থেকে বের হয়। রাত যখন হলো তাকে গিয়ে দেখলেন, সাহাবাকে খুঁজে বের করলেন। বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা জেনে গেছে, কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেছে আমার ব্যাপারে, আমার শাস্তির ব্যাপারে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা তো এরকম কিছু জানি না, আমাদেরকে শুধু পাঠিয়েছে। এর ভিতরে তিনি কোন রকম ধরা দিচ্ছে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে কোন রকম সামনে আসতেছে না। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা মেসেজ দিলেন, একটা আওয়াজ দিলেন। আওয়াজটা ছিল এরকম, আল আমান, আল আমান, আল আখলাসু ফিন্নার, যে তুমি আমানতে আছো, নিরাপদে আছো, নিরাপদে আছো। আল ইখলাসু ফিন্নার, তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছো, তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছো। আল ইখলাসু মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছো। এই কথা বলার পর তিনি সামনে আসলেন। সেখান থেকে নিয়ে আসা হলো। তখন তিনি আস্তে আস্তে বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের নিয়ত করবে, ওই সময় আমাকে মসজিদে নববীর ভিতরে নিয়ে যাবে, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সম্মুখে আমাকে দেখা না। আমি কিভাবে আমার চেহারা আমার নবীকে দেখাবো? তিনি বলতেছেন, হয়তোবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইকামত দিলে সেই সময় আমাকে মসজিদে নববীর ভিতরে নিবে, অথবা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শুরু হয়ে গেছে, ওই অবস্থায় আমাকে দিবে। ওই জায়গা থেকে আস্তে আস্তে প্রায় ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল। প্রথম রাকাতে তেলাওয়াতরত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন। এই সময় তড়িৎ গতিতে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তারা দুইজন কাতারে দাঁড়িয়ে গেল। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছনে ছিলেন, তিনি কোনো রকম দাঁড়ালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার সাথে সাথে হযরতে সালাবা বেহুশ হয়ে গেলেন। যে মাত্র নবীজির কণ্ঠ শুনলেন, তেলাওয়াতের কণ্ঠ শুনলেন, সাথে সাথে তিনি আর বরদাস্ত করতে পারলেন না, সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর সাথে সাথে বললেন, সালাবার কি হচ্ছে একটু দেখো, সালাবার কি হচ্ছে একটু দেখো। সবাই খুঁজলেন, দেখতেছেন সালাবা বেহুশ অবস্থায় আছে। কিছুক্ষণ পরে হুঁশ ফিরলেন। হুঁশ ফেরার সাথে সাথে তিনি সর্বপ্রথমে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অপরাধ কি ক্ষমা হবে? আমার অপরাধের কি ক্ষমা আছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, বান্দারা যত গুনাহ করুক, আল্লাহর দয়া হচ্ছে বান্দার গুনার চেয়ে বড়। এজন্য আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারে। তখন তারপরেও তিনার শান যাচ্ছে না, সেখান থেকে তিনি চলে আসলেন, বাসায় চলে গেলেন। তার অসুখ হয়ে গেল, বিমার হয়ে গেল। 8 দিন সে ঘর থেকে বের হতে পারছিলেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে সাহাবা অসুস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার ঘরে গেলেন দেখতে, সাহাবা তুমি কি এখনো সুস্থ হওনি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জন্য, আমার অপরাধের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ আছে কিনা? আমার পুরো শরীরের মধ্যে, আমার অঙ্গ প্রত্যঙ্গে পিঁপড়ার মতো বিড়বিড় করছে, আমার কিছুই ভালো লাগছে না, আমার শাস্তি ক্ষমা হয়েছে কিনা? সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসলেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি এই সুসংবাদ শুনে একটা চিৎকার দিলেন, সাথে সাথে তিনি ইন্তেকাল করলেন।